নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো মালা বদল, যেটা 2000 সম্ভবত 2002-3 এরকম হবে রিলিজ করেছিল। আমার ঠিক মনে নেই সালটা, এরকম একটা টাইমে হবে রিলিজ করেছিল। এবং ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, জেনিভা, সঞ্জীব, পার্থসারথী, আরও অনেকে। এবং ছবিটার পরিচালনা করেছেন রাজ মুখার্জি। তো এই সিনেমাটার গল্পটা হচ্ছে এরকম যে প্রসেনজিতের ক্যারেক্টারটাকে ভালোবাসে একটা, মানে প্রসেনজিতের ক্যারেক্টারটাকে বলছি, প্রথমত হচ্ছে একটা প্রসেনজিৎ এবং একটা মেয়ের মধ্যে বেশ ভালো সম্পর্ক রয়েছে, বাট প্রসেনজিতের ক্যারেক্টারটা তাকে ভালোবাসলো, সে কিন্তু সেই মুহূর্তে প্রসেনজিতের ক্যারেক্টারটাকে ভালোবাসে না। এবং আমরা দেখতে পাই যে না, প্রসেনজিতের ক্যারেক্টারটা বলছি, মেয়েটা প্রসেনজিতের ক্যারেক্টারটাকে ভালোবাসলো কিন্তু প্রসেনজিতের ক্যারেক্টারটা তাকে ভালোবাসে না। এবং দেখা যায় যে পরবর্তী সময় প্রসেনজিতের ক্যারেক্টারটা তার বোন চন্দ্রাকে ভালোবাসে। এবং সেই বিষয়টা নিয়ে একটা বিয়ের একটা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট সিনেমা, যেটা হচ্ছে মালা বদল। এবং এই যে ধরুন এ একজনকে ভালোবাসে, ও একজনকে ভালোবাসে, এবং তারপর তাদের মধ্যে বিবাহ হতে গিয়ে একটা সম্পর্কে কে কাকে ভালোবাসে, মানে শেষ পর্যন্ত এসে বিয়ে আবার চেঞ্জ হয়ে যাওয়া, এইটা নিয়ে সিনেমা, যেটার নাম হচ্ছে মালা বদল। তো এই সিনেমার প্রথম যেটা পজিটিভ পয়েন্ট দেখুন, এটা একটা পুরো ফ্যামিলি এন্টারটেইনার সিনেমা। এখানে পুরো পারিবারিক যে একটা বিষয়, আগে বেশিরভাগ বাংলা ছবিগুলোই কিন্তু এরকমভাবে বানানো হতো, যেখানে বেশিরভাগ ছবির মধ্যে রোম্যান্টিক বিষয়বস্তু থাকতো ঠিক কথায়, বাট সেগুলোর মধ্যে বেশিরভাগটাই রাখা হতো ফ্যামিলি এন্টারটেনকে কেন্দ্র করে, কারণ ফ্যামিলি অডিয়েন্স সেই সময় প্রচুর পরিমাণে সিনেমা দেখতো। এবং এটাও পুরোপুরি একটা পারিবারিক কেন্দ্রিক ছবি, এবং সেখানে আমরা পারিবারিক একটা বিষয়ে প্রসেনজিৎ এবং বাকি যে সমস্ত ক্যারেক্টার সেগুলো দেখতে পাই। এবং এখানে এই ছবির গান, সামনে সাগর অথই সাগর যেন আমার মন, তো সত্যি বলতে গানগুলো খুবই ভালো ছিল ছবির। কুমার শানুর গলায় খুব ভালো গান হয়েছিল ছবিতে। ছবির মিউজিক দিয়েছেন আবির মুখার্জি। এবং ছবিটার প্রযোজনার কাজ করছে পুষ্পাঞ্জলি প্রোডাকশন হাউস। তো সত্যি কথা বলতে গানগুলো খুব ভালো ছিল ছবিতে। পাশাপাশি বেশ কিছু দেখুন, এই যে আগে ছবির মধ্যে না ড্রামাটাকে খুব সুন্দরভাবে বিল্ড করতে পারতো। আমি যখন সিনেমাটা দেখবেন, আগেকার সিনেমাগুলো যে একটা গল্প থাকতো, এরকম নয় যে যা খুশি তাই হচ্ছে, তবে গল্পটার মধ্যে খুব একটা সুন্দর পারিবারিক গল্প কিন্তু রাখা হতো। এবং সেই গল্পটার সাথে মোটামুটি আপনি যদি দেখেন পুরো 20-25 মিনিট মধ্যে আপনি কিন্তু ইনভলভ হয়ে যাবেন সিনেমাটার মধ্যে। তো এরকম সেরকম কিন্তু ছবির মধ্যে রাখা হতে পারতো, সেটা কিন্তু দারুণ একটা প্লাস পয়েন্ট ছিল। এবং গান খুব ভালো হতো আগে, তো গানগুলো ছবির খুব ভালো ছিল। ছবির আমি যদি বলি, একটা পারিবারিক ছবি হিসেবে এটা ঠিকঠাক ছবি ছিল। এবং তাছাড়া যদি এবার বলি, দেখুন ছবির মধ্যে ভুল ত্রুটির প্রচুর রয়েছে। এই মুহূর্তে যারা আমরা যেভাবে সিনেমাগুলোকে দেখি এবং যেভাবে সিনেমার ভুল ত্রুটি খুঁজে বেড়াই না, সেই হিসাবে যদি আমি বলতে যাই না, সিনেমার পজিটিভ পয়েন্ট হয়তো আমি সেই মুহূর্তে খুঁজেই পাবো না। তো এরকম পজিটিভ পয়েন্ট আছে এই ছবির মধ্যে, ভুল পয়েন্ট রয়েছে, তবে সেগুলো নিয়ে আলোচনা করতে চাই না। শুধু এটুকু বলতে পারি, যারা পারিবারিক একটু ফ্যামিলি এন্টারটেনমেন্ট, তার পাশে একটা ভালো সুন্দর গান, একটা পারিবারিক এন্টারটেন সিনেমা দেখতে চান, অবশ্যই সিনেমাটা দেখতে পারেন। সিনেমাটা আপনাদের ভালো লাগতে পারে। বাট এছাড়া আর কিছু বলতে চাই না সিনেমাটা। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।